হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো এই মুহূর্তে কী অবস্থা, আজ সকাল থেকেই, সকাল নয় আজ রাত থেকেই বলা চলে বৃষ্টি হচ্ছে। আজকে ভোর রাত থেকেই, প্রায় ভোর রাতেরও প্রায় আগে, তার থেকে আগেও প্রায় মধ্যরাত ওই সময় থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি লাগাতার কিন্তু চলেছে। যে ভোরবেলাতেও প্রচুর বৃষ্টি হয়েছে এবং পাশাপাশি যে দিনের বেলা, যে একেবারে সকাল থেকে শুরু করে একেবারে বিকাল অবধি কিন্তু এই বৃষ্টি ভালোভাবে যে একবারে প্রচুর পরিমাণে যে হয়েছে এটা কিন্তু বলাই চলে। সো প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এখন একটু থেমেছে, এখন সন্ধ্যের দিকে একটু থেমেছে। সো এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে, বৃষ্টি আবার কি বাড়বে নাকি বৃষ্টির কি কবে থেকে এই যে বৃষ্টি কমবে বা কবে থেকে কতদিন আর বৃষ্টি চলতে পারে সেটা আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সো আমরা চলে এসেছি একেবারে উইন্ডির যে একেবারে লাইভ স্ক্রিনে। সো এবার আমরা প্রথমে আগে যে উইন্ড গাস্ট মোডে আছি এবং এখান থেকে আমরা একটু দেখে নিই যে জলীয় বাষ্প কেমন কি রয়েছে। সো 21 তারিখ দেখতে পাচ্ছেন, এখানে 22 তারিখও হালকা জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি। 23 তারিখ একটু তবে কমছে না, 23 তারিখ 24 তারিখ নাগাদ একটু আছে, জলীয় বাষ্প আপাতত থাকবে। সো 25 তারিখ অবধি আমাদের কাছে আপডেট আছে। সো 25 তারিখ অবধি আপাতত জলীয় বাষ্প থাকছে। সো জলীয় বাষ্প আমরা দেখলাম, এবার আমরা যে আমাদের মেন জিনিসটা দেখবো সেটা হলো রেন থান্ডার মোড। বৃষ্টির কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে। সো রেন থান্ডার মোডে আমরা কিন্তু চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে পাটনার দিকে, এইদিকে যে ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, পাটনার দিকে একেবারে লাল, এবং এইখানেও দেখি মালদার কাছাকাছিও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি যে দক্ষিণের যে পশ্চিম দিকের যে জেলাগুলো আছে, দক্ষিণবঙ্গের যে পশ্চিম দিকের যে জেলাগুলো আছে সেখানেও আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আজ 20 তারিখ। সো আমি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন, সো রাতের দিকে নয়, 21 তারিখ যে সকালের দিক থেকে আবার কিন্তু বৃষ্টি কিন্তু বাড়বে, অর্থাৎ আগামীকালও কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণবঙ্গে না, উত্তরবঙ্গের অনেক জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের অনেক জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে। সেও কালকে কিন্তু বৃষ্টিপাত চলবে। শুক্রবার দেখা যাক, শুক্রবার আমরা যদি দেখি, শুক্রবার দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিন্তু বাড়ছে, অর্থাৎ শুক্র শনি কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে কিন্তু বৃষ্টির দাপট বাড়বে। তবে দক্ষিণবঙ্গে আপাতত শুক্রবার অবধি বৃষ্টি দেখাচ্ছে, আপাতত আর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে, তারপর হালকা হয়ে যাচ্ছে, একটু বৃষ্টিটা কমে যাচ্ছে। সো আমাদের 25 তারিখ অবধি আপডেট আছে, আমরা দেখে নিই এখানে 25 তারিখ অবধি। সো এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক এগোচ্ছে ধীরে ধীরে, এবং আবার কিন্তু 25 তারিখ নাগাদ ফের বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ যদি দক্ষিণবঙ্গের কথায় আগে আসি, যে দক্ষিণবঙ্গে কতদিন কি বৃষ্টি চলবে, আজ তো বৃষ্টি হলো এবং কালও এই বৃষ্টি চলবে। শুক্রবার একটু কমে যাবে বৃষ্টিটা এবং শনিবারও কমবে, রবিবারও কমে যাবে, প্রায় থাকবে না বৃষ্টি, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে। 25 তারিখ আবার কিন্তু একটু বৃষ্টি ব্যাক করবে। সো আর উত্তরবঙ্গের যদি কথা বলি, উত্তরবঙ্গে কাল থেকে কিন্তু বৃষ্টি বাড়বে, কাল থেকে এবং শুক্রবার শনিবার নাগাদ কিন্তু উত্তরবঙ্গে, বিশেষত আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই সব জায়গাগুলো, দার্জিলিংয়ের সাইডে এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। সো বৃষ্টি আপাতত যে থাকছে, এখনই যে বৃষ্টি থেকে রেহাই নেই এটুকু কিন্তু বলাই চলে। সো আমরা রেন অ্যাকুমুলেশন মোডে গিয়ে দেখে নিই। সো নেক্সট 3 দিনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টিতে ভর্তি। নেক্সট 5 দিনে আমরা দেখি, সো প্রচুর বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই কিন্তু বৃষ্টি দেখাচ্ছে। সো এই বৃষ্টির জেরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে, তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নেমে গেছে। সো তাপমাত্রার কি আপডেট আসছে আমরা একটু দেখে নিই। সো টেম্পারেচারে আমরা চলে যাই। সো এই মুহূর্তে তাপমাত্রা কেমন কি আছে আমরা দেখে নিই। সো 20 ডিগ্রির আশেপাশে দেখতে পাচ্ছেন কলকাতা আশপাশের জেলাগুলোর ক্ষেত্রে, এবং এখানে খড়গপুরের কাছাকাছি 22 ডিগ্রি, চন্দননগর 20 ডিগ্রি, আরামবাগ 20 ডিগ্রি, বর্ধমান 21 ডিগ্রি, কাটোয়া 21 ডিগ্রি, দুর্গাপুর 21 ডিগ্রি, বাঁকুড়া 20 ডিগ্রি, পুরুলিয়া 19 ডিগ্রি, নৈহাটি 19 ডিগ্রি, মালদা 20 ডিগ্রি, এবং এখানে শিলিগুড়ি 18 ডিগ্রি, কোচবিহার 20 ডিগ্রি, এবং এখানে কিষানগঞ্জ 19 ডিগ্রি, এখানে গ্যাংটক 9 ডিগ্রি, দার্জিলিং 12 ডিগ্রি। সো তাপমাত্রা অনেকটাই কিন্তু যে স্বাভাবিকের থেকে কমে গেছে, যেহেতু এতটা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে, বিশেষত কিন্তু যে তাপমাত্রাটা অনেকটা কমেছে। সো আমরা তাপমাত্রা দেখে নিলাম, এবার আমরা চলে যাই একটু যে থান্ডারস্টর্ম মোডে আমরা একটু দেখে নেব যে
আমাদের যে মেঘের যে বজ্রবিদ্যুৎ সহ কি বৃষ্টিপাত হবে নাকি আমরা একটু দেখে নিই। সো বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টি দেখাচ্ছে এদিকে। শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে সেটা নয়, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। এবং পাশাপাশি আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে 25 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎটা বেড়ে যাবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে। এবং শুধু দক্ষিণবঙ্গ নয়, এখানে মালদার কাছাকাছি এদিক সব রাজশাহী মালদা এদিকে বাংলাদেশের ঢাকা এইসব জায়গাতেও প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ 25 তারিখ কিন্তু বাড়বে। তার আগেও থাকবে বজ্রবিদ্যুৎ কিছু কিছু জায়গায়। এবং বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু যে শুক্রবার অবধি চলবে, মূলত কাল অবধি চলবে এবং শুক্রবার অনেকটা কমে যাবে বৃষ্টি। এবং যে উত্তরবঙ্গের যদি কথা বলি, সেখানে কিন্তু শনিবার শুক্র শনি বৃষ্টি আরও বাড়বে এবং আপাতত চলবে। যে বৃষ্টিটা আমরা আরেকবারও যদি দেখে নিই, এখানে 24 তারিখ। সো আপাতত উত্তরবঙ্গে চলবে, তবে উত্তরবঙ্গে যে শুক্র শনি বৃষ্টিটা বাড়বে। আর এদিকে বাংলাদেশের যদি কথা বলি, বাংলাদেশে কীরকম কী বৃষ্টি থাকবে। সো বাংলাদেশেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে আপাতত আগামী কয়েকদিন 2-3 দিন ধরে। সো এবং 25 তারিখ যদি বলি, সেই দিন একটু কম থাকবে, তবে আবারও 25 তারিখ ধীরে ধীরে বিকালের দিকে আবার বেড়ে যাবে বৃষ্টিটা। এবং যদি এদিকে উড়িষ্যার দিকে যদি বলি, উড়িষ্যার কী খবর। সো উড়িষ্যায় বৃষ্টি, উড়িষ্যাতেও সেই একই যে বৃষ্টিপাত আপাতত এখন চলবে। অর্থাৎ বৃষ্টির ইনিংস বলা চলে যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কিন্তু বৃষ্টির ইনিংস থাকবে এবং বাংলাদেশেও বৃষ্টির ইনিংস থাকবে। পাশাপাশি এখানে উড়িষ্যাতেও কিন্তু ভালো রকম বৃষ্টির ইনিংস থাকবে এবং পাশাপাশি এদিকে ধানবাদের দিকে অর্থাৎ বিহারের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে। সো আমরা বৃষ্টির সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস জেনে নিয়েছি এবং থান্ডারস্টর্মের আপডেটও জেনে নিয়েছি। 25 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ বাড়বে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং যে আমরা তাপমাত্রাও দেখে নিয়েছি, এবার আমরা চলে যাব আমাদের লাস্ট যে মোড, সেটা হলো স্যাটেলাইট মোডে। সো স্যাটেলাইট মোড কি দেখাচ্ছে এই মুহূর্তে, কেমন কি মেঘলা রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি আপাতত মেঘলা আকাশ রয়েছে এবং মেঘলাই থাকবে এরকম, এবং কালো কিন্তু বৃষ্টিপাত আপাতত চলবে। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন গ্যাংটকের কাছাকাছি এখানে ভালো মেঘ দেখা যাচ্ছে এবার। সো উত্তরবঙ্গে বৃষ্টিটা যেহেতু বাড়বে শুক্র শনিবার করে, সো এখন থেকেই ধীরে ধীরে এবার মেঘ ঢুকছে। সো দক্ষিণবঙ্গেও কিন্তু ভালো রকমই মেঘ রয়েছে। আমি একটু প্লে করে এটা দেখিয়ে দিই আপনাদের। সো দেখতে পাচ্ছেন এখানে কীরকমভাবে মেঘটা কি যাচ্ছে এবং বৃষ্টিপাত আপাতত চলবে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আমি আপনাদের কিন্তু জানিয়ে দিলাম। আশা করছি আপনাদের ফ্রেন্ডস এই আপডেটটা পছন্দ হয়ে থাকবে এবং আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন